প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন শিক্ষাক্রমের আমি আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম পাঠের প্রথম অধ্যায়ের পাঠ 14 আখিরাতের কয়েকটি স্তর এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমে জানি আখিরাত। আখিরাত এটা হচ্ছে একটা আরবি শব্দ। আখিরাত কি শব্দ? আখিরাত। আখিরাত এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পরকাল। আখিরাতের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরকাল। এই যে আখিরাত হলে আমরা কি জানলাম? আখিরাত আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ বা বাংলা অর্থ হচ্ছে পরকাল। আর এই পরকালের যে কয়েকটি স্তর আছে, আজকে সেই কয়েকটি স্তর নিয়ে আলোচনা করব। তাহলে আসি, এই আখিরাতের যে কয়েকটি স্তর আছে, প্রথম স্তর হচ্ছে কি? প্রথম স্তর হচ্ছে মৃত্যু। আখিরাতের প্রথম স্তরের নাম কি? মৃত্যু। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে ধনী হোক, গরিব হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, ছোট হোক, বড় হোক, যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন কাউকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না, সে যেখানেই থাকুক না কেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের জন্য অবধারিত, অর্থাৎ মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা সুদৃঢ় অবস্থান করলেও, অর্থাৎ সীসাডালা প্রাচীরের মধ্যেও যদি আমরা থাকি, অথবা ওই আকাশে মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেখানেই থাকি না কেন, আমাদের মৃত্যুর যখন সময় হয়ে যাবে, তখন আমাদের মৃত্যু হয়ে যাবে। আর এই মৃত্যুটাই হচ্ছে পরকালের প্রথম স্তর। তাহলে পরকালের প্রথম স্তরটার নাম কি? মৃত্যু। তারপরে পরকালের দ্বিতীয় স্তর হচ্ছে, মৃত্যুর পর আমাদের কি করা হয়? কবর দেওয়া হয়, তাই না? মৃত্যুর পর যখন মৃত্যু আমাদের হয়ে যায়, তখন আর কাল বিলম্ব না করে সবাই কি করে, যে মৃত্যুর জন্য আমাদের কবরস্থান, আমাদের দাফন কাফন, এই নিয়ে সবাই ব্যস্ত। মৃত্যুর পর আমাদের দ্বিতীয় স্তর কি? কবর। মৃত্যুর পর হচ্ছে আমাদের কবর। এই কবর হচ্ছে, এই মৃত্যুর পর থেকে পুনরুত্থান সময়কে কবরের জীবন বলা হয়। এই কবরের জীবনের আরেক নাম হচ্ছে বারজাখ, অর্থাৎ দুই বস্তুর মধ্যবর্তী স্থান। বারজাখ হচ্ছে দুই বস্তুর মধ্যবর্তী স্থান। এই কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? প্রথম প্রশ্ন কি করা হবে? মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? অর্থাৎ তুমি কাকে তুমি প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সুস্থ থাকার মালিক, তুমি কাকে মনে করেছিলে? অর্থাৎ না চাইতে তোমাকে আলো বাতাস, পানি, ফুল, ফল, ফসল দিয়ে কে তোমাকে রিজিক দিয়ে তোমাকে লালন পালন করে বড় করেছে? অর্থাৎ সেই রবটা কে? এই প্রশ্ন করা হবে, তাই তো? তারপর 2 নম্বর প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিন বা তোমার জীবন ব্যবস্থা, তোমার কনস্টিটিউশন কি ছিল? অর্থাৎ তোমার জীবন ব্যবস্থা কি মুসলমান ছিল, খ্রিস্টান ছিল, নাকি অন্য ধর্মাবলম্বী ছিলে? এই সম্পর্কে তোমাকে কবরে মুনকার আর নকির নামক 2 জন ফেরেশতা কি করবে? তোমাকে জিজ্ঞাসা করা হবে। আর 3 নম্বরে প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিনটা কি? তোমার
না, 3 নম্বর প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। তাহলে প্রথম প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বরে মান দীনুকা, 3 নম্বর হচ্ছে মান নাবিয়ুকা বা তোমার নবীকে অথবা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক দেখিয়ে বলা হবে মান হাজার রজুল, এই লোকটি কে বা ইনি কে। এই যাদের কবর দেওয়া না হয় তাদেরকেও কিন্তু এই প্রশ্ন করা হয়। দুনিয়াতে যারা ইসলাম এবং মুসলমানদের অনুশাসন এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক দুনিয়াতে যারা চলেছে তারাই এই প্রশ্নগুলোর সঠিক সঠিক উত্তর দিতে পারবে। আর যারা দুনিয়াতে এই ইসলামী শাসন মোতাবেক ইসলামী এই শরিয়াত মোতাবেক না চলবে তারা এই প্রশ্নের উত্তর কোনো অবস্থাতেই দিতে পারবে না। সুতরাং আমাদের উচিতটা কি, যেহেতু আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, অল্প দিনের, স্বল্প সময়ের, সুতরাং আমাদের এই প্রশ্নগুলোর উত্তর যেহেতু আমাদের দিতে হবে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা বা মান হাজার রজুল, সে এই প্রশ্নগুলো সামনে রেখে যেহেতু আমাদের পরকালে এই প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা, আমাদের সিলেবাসটা এই, আমাদের সাজেশনটা এই, সুতরাং এই সাজেশন মোতাবেক যাতে আমরা পরকালে কবরে নাজাত পেতে পারি সেইভাবেই কি করতে হবে শিক্ষার্থীবৃন্দ, সেইভাবেই আমাদের উঠা বসা, চাল চলন, আচার আচরণ, গতিবিধি, মানে সব মুভমেন্ট সব এভাবেই আমাদের করতে হবে। কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা এভাবেই চলবো। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের কি কিয়ামত। তাহলে আমরা প্রথম পড়লাম মৃত্যু, পরকালের স্তর, দ্বিতীয় পড়লাম হচ্ছে কবর, 3 নম্বর হচ্ছে কিয়ামত। 3 নম্বরে কি হবে কিয়ামত। 3 নম্বরে হচ্ছে কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে আমাদের এই কিয়ামতের আবার কয়টি পর্যায় রয়েছে শিক্ষার্থীবৃন্দ? কিয়ামতের আছে 2টি পর্যায় রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ যখন এই আল্লাহর এই ইবাদত, আল্লাহর এই উপাসনা, আল্লাহর এই বন্দেগী করার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না, তখন কি করা হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা, ছায়াপথ সব কি করবে? একটার পর একটা পড়তে থাকবে, তার ভূবস্তু সব কিছুই বের হয়ে আসবে, সকল প্রাণী মৃত্যু বরণ করবে, অর্থাৎ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটি হচ্ছে কিয়ামতের একটি পর্যায়ে। এই পৃথিবী এই ধ্বংসের বা পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের অন্য অর্থ দাঁড়ানো হচ্ছে এই কিয়ামত হয়ে যাওয়ার পরে অন্য অর্থ দাঁড়ানো পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা সব আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমাবেত হবে। ওই কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। কামা ইয়াকুমু, এটা হচ্ছে ক শব্দের অর্থ দাঁড়ানো। যেহেতু মানুষ সেই কবর থেকে উঠে আবার হাসরের ময়দানে একত্রে উঠে দাঁড়াবে, একেই বলা হয় কিয়ামত। এই দিবসকে আবার ইয়াউমুল বাস বা পুনরুত্থান দিবসও বলা হয়। এই কিয়ামতকে আবার কি বলা হয়? তোমাদের অবজেক্টিভে আসতে পারে ইয়াউমুল বাস শব্দের অর্থ কি? তখন তোমরা বলবা পুনরুত্থান দিবস। ইয়াউমুল বাস অর্থ কি? পুনরুত্থান দিবস। কিয়ামতের এই ভয়বিদ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা ফিন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, অর্থাৎ আর সংজ্ঞায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডল ও পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে।
অতবার আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এই কিয়ামত তো আমরা সবাই উঠে দাঁড়ালাম, এখন আমাদেরকে একটা ময়দানে আসতে হবে, তাই তো? এরপর কিয়ামতের পরে কি 4 নম্বরে কি? হাসর। এই হাসর, হাসর কি আরবি শব্দ, তাই তো? এই হাসর অর্থ হলো কি? মহা সমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলকেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এই ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ সেদিন মাঠে একত্রিত হয়। মানুষের এই মহাসমাবেশকেই বলা হয় হাসর। অর্থাৎ হাসর অর্থ মহাসমাবেশ। অর্থাৎ আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এই ময়দানে একত্রিত হবে, মিলিত হবে। এই জন্যই একে বলা হয় হাসর বা মহাসমাবেশ। এই হাসর ময়দান হিসাব নিকাশ জবাবদিহিতার দিন। এই দিন একমাত্র আল্লাহ তাআলা বিচারক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহ যিনি বিচার দিবসের মালিক। অর্থাৎ তিনি এই দিন বিচার ফয়সালা, তিনি এই দিন বিচার করবেন, আর বিচার অনুযায়ী তার কর্মের ফলাফল তিনি দেবেন। তারপরে হাসরের পরে আমরা হাসর পড়লাম। এরপর যে আমরা পঞ্চম নম্বর হচ্ছে কি? হাসরের পরে কি? মিজান। হাসরের ময়দানে আমরা সবাই একত্রিত হলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মিজান বা দাঁড়িপাল্লায় মিজান বা দাঁড়িপাল্লায়, তাই তো? আমাদের কি করবেন? মিজান। 5 নম্বর হচ্ছে মিজান, তাই তো? 5 নম্বর হচ্ছে মিজান। মিজান, তাই তো? এই মিজানে কি করা হবে? মিজান এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে, অর্থ হচ্ছে পথ, রাস্তা। মিজান অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা, এখন তোমরা ডিজিটাল স্কেলও বলতে পারো, তাই তো? অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে মাপজোক করা হয়, পরিমাপ করা হয়, তাকে বলা হয় মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পাপ পুণ্যের হিসাব যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ করবেন তাকে বলা হয় মিজান। আর এই মিজানের পাল্লা যার কি হবে? আমল নামা যার নেক আমল যার কম হয়ে যাবে তার জন্য থাকবে জাহান্নাম, আর যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য রয়েছে জান্নাত, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি নেকের পাল্লা ভারী হয়, এই কারণে আমাদের ভালো ভালো কাজ করতে হবে, মন্দ গর্হিত, তারপরে বিবর্জিত, নীতি বিবর্জিত কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। এই মিজান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজাউল মাওয়াজিনা জিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাতে, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। অর্থাৎ কারো বেশি একদম, যে যার জামল যতটুকু, যেটুকু পুণ্য করেছে, ফামাইয়া মাল মিসকলা জাররাতিন শাররাইয়ারা অমাইয়া মাল মিসকলা জাররাতিন খায়রাইয়ারা। কেউ যদি অনুপরিমাণ বা সামান্য পরিমাণ যদি নেকের কাজ করে, তাও তার নেকের পাল্লায় উঠবে। আর কেউ যদি সামান্য পরিমাণ কি করে? বদের কাজ করে, খারাপ কাজ করে, বিহায়া কাজ করে, বেরিল্লাপানা কাজ করে, সেটাও কি হবে? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হিসাব নিকাশ করবেন। সুতরাং যেহেতু আমাদের হিসাব নিকাশ দিতে হবে, হিসাব নিকাশ থেকে যেহেতু আমরা কেউই রেহাই পাবো না, সুতরাং আমাদের উচিত কি হবে? এই মিজানের পাল্লায় যাতে নেক দিয়েই ভরা যায়, আমাদের সেই কাজগুলো কি করতে হবে। এরপরে আসো আমাদের 6 নম্বর আসছে কি?
সিরাত। 6 নম্বরে কি? মিজানের পরে আমাদের সিরাত। সিরাত, সিরাতও কিন্তু একটা কি? আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পথ, রাস্তা, পুল, সেতু, ব্রিজ, কালভার্ট ইত্যাদি। তাহলে সিরাত আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সেতু, ব্রিজ, পুল, সাঁকো, তাই তো, ইত্যাদি। অর্থাৎ শরিয়াতের সিরাত হলো হাসরের ময়দানে হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে যে রাস্তা থাকবে, যে সেতু থাকবে, যে ব্রিজ থাকবে, যে কালভার্ট থাকবে, তারই নাম হচ্ছে সিরাত, তাই তো। প্রত্যেক ব্যক্তিকে এই সিরাত অতিক্রম করে আমাদের কি করতে হবে? যেতে হবে। এখন যার যতটুকু, যদি যার আমলকারী বান্দা, অর্থাৎ এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন, আখিরাতে সকল মানুষকে এই সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইওয়াদাউ সিরাতু বাইনা যহরি জাহান্নাম, জাহান্নামের উপরে সিরাত স্থাপিত হবে। তারপর আসো শাফায়াত। তারা আমরা 7 নম্বরে পড়ব শাফায়াত। শাফায়াত, শাফায়াত আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। আমরা যেমন কাউকে কোনো কিছু করতে হলে বড় মাতব্বর বা তার বসরে দিয়ে অনুরোধ করাই, সুপারিশ করা, একে বলা হয় শাফায়াত, তাই না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নিকেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন আল্লাহ পুণ্যবানকে জান্নাতে ও পাপীদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবী রাসূল পুণ্যবান বান্দাগণের সময় আল্লাহর দরবারে শাফায়াত করবেন, পরে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। শাফায়াত গেল। এরপরে আমরা আসবো, শাফায়াতের পরে আসবো জান্নাত। 8 নম্বর হচ্ছে জান্নাত। জান্নাত, জান্নাত আরবি শব্দ। জান্নাত কোন শব্দ? আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে উদ্যান, বাগান, সুশোভিত কানন। তাহলে জান্নাত আরবি শব্দের বাংলা প্রতিশব্দ আমরা কি শিখলাম? উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। কি তোমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? নাকি এত কষ্ট করে জাহান্নামে যেতে হবে? হ্যাঁ, আমরা সকলেই যাতে দুনিয়াতে একটু কষ্ট হলেও কি করতে হবে? পরকালীন যাতে আমাদের নাজাত পায়, যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়ে, আখেরে পরকালে কাদাইও না, তাই না? আর এই জান্নাতের স্তর কয়টি? জান্নাতের স্তরগুলো হচ্ছে 8টি, যা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের, ঈমান এবং নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছে। এগুলো জান্নাতুল ফেরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম ও দারুল খুলদ। এরপর আসো আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জাহান্নাম।
অর্থাৎ আমরা যে আখিরাতের স্তর সম পড়তেছিলাম, আমাদের সর্বশেষ স্তর জাহান্নাম সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জাহান্নাম এটাও আরবি শব্দ, এর অর্থ হলো শাস্তির স্থান। তাহলে এর অর্থ হচ্ছে পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাত রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান, এতে শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জাহান জুজউ মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আর এই জাহান্নামের স্তর রয়েছে কয়টি? জাহান্নামের স্তর হচ্ছে 7টি। এগুলো হচ্ছে জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকা, সাই, উতামা এবং লাজা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আখিরাত শিখলাম এবং আখিরাতের যে কয়টি স্তর আছে এই কয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এই আখিরাতে জবাবদিহিতামূলক জীবন গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম। 20 মিনিট।